স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্বের বেশ কয়েকটি গরম খবর নিয়ে আলোচনা করব। একদিকে ইরান ইসরায়েলকে খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের মিসাইল ঘাঁটিতে হাত পড়ে তবে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে মঙ্গোলিয়া বর্ডারে চায়না এক বড় চাল চেলেছে, 100-র বেশি আইসিবিএম মিসাইল অ্যাক্টিভ করে পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আছে। তাহলে চলুন বিস্তারিত খবরে যাওয়া যাক। দর্শক, প্রথম বড় খবরটি হলো ইরান এবং ইসরায়েলকে নিয়ে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি তাদের মিসাইল ঘাঁটিতে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করা হয় তবে তারা ইসরায়েলকে এমন লজ্জাজনক পরাজয় উপহার দেবে যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। যদিও ইসরায়েল ইরানের এই হুমকিকে প্রপাগ্যান্ডা প্রচার বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসল সত্যিটা হলো ইসরায়েলের অবস্থা এখন বেশ নড়বড়ে। পুরো মধ্যপ্রাচ্যে এখন প্রবল উত্তেজনা। দেখুন, ইসরায়েলের ভয় পাওয়ার কারণ হলো এই মুহূর্তে ওই অঞ্চলে ইরান ছাড়া তাদের আর কোনো শক্তিশালী শত্রু নেই। গতকাল 24শে ডিসেম্বর ইসরায়েলি ওয়েবসাইট জে ফিডের রিপোর্ট অনুযায়ী ইরান সাফ বলে দিয়েছে, তাদের মিসাইল প্রোগ্রামে হামলা করা হবে ইসরায়েলের জন্য একটি মারাত্মক ভুল বা ফেটাল মিস্টেক। ইসরায়েল দাবি করছে, ইরানের মিডিয়া লাল রঙের ম্যাপ দেখিয়ে নেতানিয়াহুকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ইরানের খবরের কাগজগুলো লিখছে ইসরায়েল এখন প্রবল মানসিক চাপে আছে। ইরানের সামরিক শক্তিই এখন ইসরায়েলি নেতাদের সবচেয়ে বড় ভয়ের কারণ। ইরানি সংবাদপত্র লিখেছে, নেতানিয়াহু এখন মিডিয়া আর ডোনাল্ড ট্রাম্পের টিমের সাথে মিলে ইরানের উপর জয়েন্ট অ্যাটাক বা যৌথ হামলার পরিকল্পনা করছে। তারা বলছে ইরান নাকি দ্রুত তাদের মিসাইল প্রোগ্রাম আবার তৈরি করছে, এই অজুহাতে হামলা হতে পারে। কিন্তু ইরানও তৈরি ওইদিকে। তারা বলছে এবার হামলা হলে নেতানিয়াহুকে চরম লজ্জাজনক হারের মুখ দেখতে হবে। আর ঠিক এই কারণেই ইসরায়েল হামলা করতে একটু দ্বিধা করছে, কারণ ইরানের মিসাইল শক্তি আটকানোর ক্ষমতা তাদের নেই। দর্শক, আমার বিশ্লেষণ বলছে ইসরায়েল এবং ইরান ডিসেম্বরে এসে এক নতুন যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ঠান্ডার সাথে সাথে দুই দেশের মধ্যে উত্তাপ বাড়ছে। আগামী 29 তারিখ নেতানিয়াহু আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। সেখানে নিশ্চয়ই ইরানে হামলার নতুন প্ল্যান নিয়ে আলোচনা হবে। এদিকে আমেরিকাও কাল বলে দিয়েছে, তারা ইরানের পরমাণু কর্মসূচি 1%ও মেনে নেবে না। মানে বোঝাই যাচ্ছে টেনশন এখন চরমে। আচ্ছা, এবার আসি চায়নার খবরে। মনে হচ্ছে চীন বড় কোনো খেলার প্রস্তুতি নিচ্ছে। পেন্টাগনের একটি লিক হওয়া রিপোর্টে জানা গেছে, চীন মঙ্গোলিয়া বর্ডারের কাছে মাটির নিচে নতুন ঘাঁটি তৈরি করেছে এবং সেখানে 100-র বেশি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করা হয়েছে। রিপোর্ট বলছে এই ঘাঁটিগুলোতে DF-31 মিসাইল লোড করা হয়েছে, যা সলিড ফুয়েলে চলে এবং খুব কম সময়েই লঞ্চ করা যায়। এই প্রথমবার আমেরিকা পরিষ্কারভাবে জানালো যে সেখানে আসলে কতগুলো মিসাইল আছে, আর এটাই তাদের টেনশন বাড়াচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বর্তমানে চীনের কাছে 700-র কম নিউক্লিয়ার ওয়ারহেড বা পরমাণু বোমা আছে, কিন্তু 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। যদিও ট্রাম্প চীন ও রাশিয়ার সাথে নতুন চুক্তি করতে চান, কিন্তু চীন সাফ জানিয়ে দিয়েছে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কোনো আলোচনায় তাদের আগ্রহ নেই। আর এখানে সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো তাইওয়ান। রিপোর্ট অনুযায়ী 2027 সালের মধ্যে, মানে আগামী বছর, চীন তাদের সেনাকে তাইওয়ান দখলের জন্য পুরোপুরি প্রস্তুত করতে চায়। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে এবং বল প্রয়োগের অপশানে তারা কখনোই বাতিল করেনি। অন্যদিকে তাইওয়ানের পিছনে আমেরিকা এবং পুরো পশ্চিম বিশ্ব দাঁড়িয়ে আছে। অর্থাৎ যদি যুদ্ধ হয় তবে তা এক বিশাল আকার নেবে। আর চীন যে শুধু মুখে বলছে না, বরং তাদের ঘুঁটি সাজিয়ে ফেলেছে, তার প্রমাণ এই শক্তিশালী মিসাইলগুলো। দর্শক, এবার যে গল্পটা বলবো তা গাজার খান ইউনুস শহরের। গল্পটা একটা ভাঙা কোদাল আর 18,000 লাশের। 65 বছর বয়সী ইউসুফ আবু খতাব একজন কবর খননকারী। গত 2 বছরে ইসরায়েলি বোমা বর্ষণে মারা যাওয়া প্রায় 18,000 ফিলিস্তিনিকে তিনি নিজের হাতে দাফন করেছেন। তার হাতে আজ একটি ভাঙা কোদাল ছাড়া আর কিছুই নেই। যুদ্ধের সময় পরিস্থিতি এমনও হয়েছে
যে এক একটি কবরে তাকে 15টি করে লাশ নামাতে হয়েছে। ইউসুফ বলছেন এখন পরিস্থিতি সহ্যসীমার বাইরে, কারণ গাজায় এখন কবর দেওয়ার মতো আর জায়গা নেই, কাফনের কাপড় শেষ, এমনকি কবর খোঁড়ার যন্ত্রপাতিও নেই। ইসরায়েলি অবরোধের কারণে সব বন্ধ। কিন্তু সবচেয়ে জঘন্য বিষয় হলো, এই খবরটি যখন সোশ্যাল মিডিয়ায় আসে তখন কিছু ইসরায়েলি এক্স হ্যান্ডেল থেকে এমন সব কমেন্ট করা হয়েছে যা দেখে মানুষ হিসাবে লজ্জা হয়। একটি ইসরায়েলি নিউজ হ্যান্ডেল ইউসুফ আবু খতাবের ছবির নিচে লিখেছে, আমরা চাই এই লোকটা যেন কখনো বেকার না হয়, তার হাতে যেন সবসময় কাজ থাকে। এর মানে পরিষ্কার, তারা চাইছে গাজায় লাশের মিছিল চলতেই থাকুক আর এই বৃদ্ধ মানুষটি কবর খুঁড়তেই থাকুক। দর্শক, এটা শুধু নির্লজ্জতা নয়, এটা এক পৈশাচিক মানসিকতা। যারা শিশু, বৃদ্ধ এবং মানবতার মৃত্যুতে বিচলিত না হয়ে উল্টো খুশি হয়, তাদের এই চিন্তাভাবনাকে আমার ধিক্কার জানাতে ইচ্ছা করছে। এদিকে দর্শক, ডিসেম্বরের শেষে ইসরায়েলের প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। উপকূলীয় এলাকায় শহরের রাস্তায় নৌকা চলছে। বিশ্বাস করুন, পরিস্থিতি এতটাই খারাপ। ইসরায়েলে গত 23শে ডিসেম্বর মাত্র 1 ঘন্টায় 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছে, গাড়ি ডুবে গেছে, মানুষ প্রাণের ভয়ে গাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি সামলাতে রাস্তায় রবারের বোট নামাতে হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে এটা তো শুধু ট্রেলার, আসল ঝড় বৃষ্টি শুরু হবে শনিবার রাত থেকে। আগামী কয়েকদিন ইসরায়েলকে ঝড়, বৃষ্টি আর তীব্র ঠান্ডার মোকাবিলা করতে হবে। কিন্তু দর্শক, ইসরায়েলে যখন বৃষ্টি হচ্ছে, গাজাতেও তো বৃষ্টি হচ্ছে, তাহলে সেখানকার অবস্থা কি? গাজার সাংবাদিক মোতাসিম আল দুলাল গতকাল 24শে ডিসেম্বর সেখানকার অবস্থার বর্ণনা দিয়েছেন। তিনি লিখছেন, বৃষ্টি পড়ছে কিন্তু সাথে ইসরায়েলি ট্যাঙ্কের গোলাগুলিও চলছে। বেশিরভাগ মানুষ ডায়রিয়া বা পেটের রোগে ভুগছে, কারণ বিশুদ্ধ জল নেই। বাচ্চারা ধুলো আর দূষণে শুকনো কাশিতে ভুগছে। আর সবচেয়ে বড় কথা, সবাই শীতে জমে যাচ্ছে। দর্শক, ভাবুন একবার, না আছে থাকার জায়গা, না আছে গায়ে দেওয়ার মতো কম্বল, না আছে কোনো ওষুধ, রান্নার গ্যাস বা জ্বালানি তো অনেক আগেই শেষ। গাজার রাস্তাঘাট এখন কাদা আর নোংরা জলে তিকতিক করছে। এই হলো গাজার বর্তমান অবস্থা। তো দর্শক, আজকের প্রতিবেদনে এই ছিল বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যুদ্ধের এই পরিস্থিতি এবং মানসিক সংকট নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের প্রতিবেদনে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকল।